তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট। এটা 1 নম্বর সেট, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন দেখাবো আমি এই ভিডিওতে। বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখানো হবে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। সিলেবাস দেখো, সিলেবাসটা হচ্ছে তোমাদের ইতিমধ্যে রিভিশন লেসন ছিল 1 ছিল এবং 2 ছিল, এখন 3 থেকে তোমাদের 6 পর্যন্ত লেসন, অর্থাৎ 3 নম্বর লেসন থেকে 6 নম্বর লেসনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, যাই হোক, আমি তোমাদের পর্যায়ক্রমে 2 থেকে 3টি মডেল প্রশ্ন দেবো। আশা করি এই মডেল প্রশ্নগুলি ভালো করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সমস্ত বিষয় তোমার একটা ধারণা আসবে। যাই হোক, আমি প্রথমেই দেখব যে প্রশ্নটি দেখছো, প্রশ্ন তোমার অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স। ফুল সেন্টেন্সে অ্যান্সার করো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারে আন্ডারলাইন করতে বলেছে। আর 3 নম্বরে হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ সত্য হলে ট্রি লেখো আর মিথ্যা হলে ফলস লেখো। আর 4 নম্বরে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম হেল বক্স। হেল বক্স থেকে নিয়ে তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস করবে। এবং 5 নম্বরে হচ্ছে তোমার ম্যাচিং দি টেবিল, টেবিলকে ম্যাচ করবে। এবং 6 নম্বরে হচ্ছে লেট ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ড ইন ব্র্যাকেট। এবং সর্বশেষে কি 7 নম্বরে হচ্ছে লেট কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স অ্যান্সার এনি 4। হ্যাঁ, এবং সর্বশেষে 8 নম্বর হচ্ছে হেয়ার ইজ দি লিস্ট অফ ওয়ার্ড স্টাডি দেম। এই ওয়ার্ডগুলি দিয়ে তোমাদের আরও 4টি সেন্টেন্স বানাতে হবে। একটা সেন্টেন্স তোমাদের করে দেওয়া আছে, এরকম করে আরও সেন্টেন্স বানাতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। এই 30 মার্কের পূর্ণাঙ্গ প্রশ্ন। আমরা সরাসরি সমাধানে চলে যাই। আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দি ফিউচার, হু আই অ্যাম। অ্যান্সার হচ্ছে আই অ্যাম অ্যান্ট, অর্থাৎ আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর, আমি সঞ্চিত করে রাখি খাদ্য, ফুড ফর দি ফিউচার ভবিষ্যতের জন্য, হু আই অ্যামকে তাহলে পিঁপড়াই তো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। এরপর বি নম্বর, হোয়াট ডিড দি ফার্স্ট বিলিভ ইন। প্রথম বিশ্বাস কী ছিল? দি ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট, অর্থাৎ ভাগ্যে তাদের বিশ্বাস ছিল। হোয়াট আর দি ইউজ অফ ওয়াটার, কোথায় কোথায় জল ব্যবহার হয়? বাথিং, ওয়াশিং, ড্রিঙ্কিং আর দি ইউজ অফ ওয়াটার, স্নান করার জন্য, ধোয়ার জন্য এবং পান করার জন্য। আই সাক দি ব্লাড অফ অ্যানিমালস, হ্যাঁ। আই স্প্রিড ম্যালেরিয়া, হু আই অ্যাম। তা আমি কী করি? ম্যালেরিয়া ছড়াই, আমি রক্ত চুষে খাই। তাহলে আমি কি? আমি হচ্ছি মস্কিটো, অর্থাৎ মশা। তাহলে 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরে 1 নম্বরের প্রশ্নের অর্থসহ মানে বাংলা সহ আমি এখানে আবার দেখিয়ে দিয়েছি। তোমরা তাই বাংলাটা আলোচনা করলাম, এটা নিয়ে আর আলোচনা করলাম না। পরের প্রশ্নগুলি যাই। লেটস আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, দি গ্রাস হোপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন কি সামার, উইন্টার না অটার্ম ডে। তাহলে আমার প্রথম প্রশ্ন যদি আমি দেখি, দি গ্রাস হোপার, হ্যাঁ এখানে সামার, অর্থাৎ আমরা প্রথমে কি করব? সামারের উপর দাগ মারবো। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আছে? দি আর্নস ক্যারিড ফ্রুটস কর্ন নাকি লিভস। তা আর্নস কী বহন করে? পিঁপড়া কী বহন করে? কর্ন, অর্থাৎ কর্নের উপর আমরা দাগ দেবো, কর্ন। এই 2 নম্বরে কর্ন। তারপর পিক দি ওয়ার্ড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল, অর্থাৎ এর মধ্যে যেটা বেমানান সেটাকে কালার পেন্সিল। লেক অর্থ একটা জলের আধার, রিভারও জল থাকে, তারপরে পন্টেও জল থাকে, কিন্তু পাম্পে কোনো জল নাই, পাম্পটা আলাদা জিনিস। কাজে তার উপরে আন্ডারলাইন করতে হবে। এ ডাক ইটস এ টিনি ওয়াটার অ্যানিমালস নাকি ফ্রুটস। এ ডাক কী করে? আমরা যদি একটু দেখি যে এ ডাকস ইটস এ টিনি ওয়াটার অ্যানিমাল নাকি ফ্রুটস, তাহলে এটা তোমাদের দেখা গেছে টিনি ওয়াটার, ছোটো ছোটো প্রাণী খায়, ফল সে খায় না, তাই না? তাহলে ছোটো ছোটো প্রাণী খায়। তাহলে এখানে তোমার উত্তর হবে কোনটা? উত্তর হবে টিনি ওয়াটার অ্যানিমালস। এ ময়না ইটস গ্রাসহোপার নাকি স্নেক। এ ময়না হচ্ছে ঘাস ফড়িং খায়, এ কারণে গ্রাসহোপার। দি ফিশ দ্যাট ওভার হেড এ ফিশারম্যান টেকিং ওয়াজ কি? টেকিং ওয়াজ, আমরা উত্তরটা যদি দেখি এখানে দি ওয়াইজ ফিশ, তাহলে উত্তর হবে ওয়াইজ ফিশ। ওয়াইজ ফিশ কি? দি ফিশ, তাহলে দি ইন্টেলিজেন্ট ফিশ, দি ফিশ হু, দি ওয়াইজ ফিশ, অর্থাৎ এই নম্বরের উত্তরটা হবে। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ট্রু ফলস বসাতে হবে। তো আমরা প্রশ্ন আনসার দেখে আসি। দি ক্রিন ওয়াজ কেসিং, হ্যাঁ, ফ্রগ ফর লাঞ্চ। তাহলে মানে এখানে কি? সারসটি দুপুরের খাওয়ার জন্য ব্যাঙগুলি ধরছিল, এটা ফলস। তাহলে আমার এখানে এফ লিখে দেবো, ঠিক আছে? এখানে এফ লিখে দেবো। তারপরের প্রশ্ন, দি পিকক লিভড বাই দি সাইড অফ রিভার। হ্যাঁ, তাহলে কি?
ময়ূর একটি নদীর পাশে বাস থাকতো, এটাও ফলস। হ্যাঁ, এটাও ফলস, তাহলে হেপ লিখে দেবো, ঠিক আছে। তারপরে দি ফিদার্স অফ দি ক্রেন ওয়ার কালারলেস। হ্যাঁ, তাই দি ফিদার্স অর্থাৎ সারসের পালকগুলো বর্ণহীন ছিল, এটা ট্রু। তারপরে ময়ূর তার রূপের জন্য দুঃখিত ছিল, এটা ফলস। তারপরে দি ক্রেন কেমস টু লিভ বাই দি লেক, সারস হ্রদের ধারে বাস করার জন্য এলো, এটা ট্রু। দি পিকক ফেল অ্যাসেম্পড অ্যাট লাস্ট, অবশেষে ময়ূরটি লজ্জিত হয়েছিল, এটা ট্রু। ঠিক আছে, তাহলে আমরা উত্তরগুলো একটু দিয়ে আসি। প্রথমে দুটো ফলস দিয়েছি, তারপরে ট্রু, তারপরে পিকক সরি এটা ফলস, তারপরে বাকি দুইটা ট্রু, অর্থাৎ এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? হ্যাঁ, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স। ড্যাশ ইজ লাইফ ফর আস, ওয়াটার ইজ লাইফ ফর আস। তাহলে এই যে ওয়াটার ইজ লাইফ ফর, অর্থাৎ জল আমাদের জীবন। তারপরে উই ক্যান গেট ওয়াটার ফ্রম ড্যাশ, উই গেট ওয়াটার ফ্রম ড্যাশ, কোথায় আমরা কি জল দিয়ে আমাদের কি করি আমরা, পন্ড, পুকুর থেকে পাই, তাহলে এখানে হবে পন্ড, অর্থাৎ উই গেট, এটা হবে পন্ড। ঠিক আছে, এখানে পন্ড লিখে দেবে। হ্যাঁ, পন্ড। আর এখানে ওয়াটার, ওয়াটার লিখে দেবে। যাই হোক, আমি সংক্ষেপে লিখে দিয়েছি। ড্যাশ ওয়েলকাম রেইন, ট্রিজ, অর্থাৎ ট্রিই তো বর্ষাকে অভিবাদন জানায়। হ্যাঁ, তারপরে এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে বাথ, আমরা স্নান করি, BATH বাথ, আমরা স্নান করি ওয়াটার দ্বারা। ঠিক আছে, সেখানে এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যে বাথ, ট্রেন, পন্ড, ওয়াশ, বাংলা সহ, তোমরা যাতে অনেকেই বাংলা বুঝতে পারো না তাই বাংলা দিয়ে দিছি। এরপর ম্যাচ টেবিল A উইথ টেবিল B, টেবিল এর সাথে টেবিল B। ট্রি, ট্রি কি আনে? ট্রি রেইন আনে। ফার্মার, ফার্মার কি করে? ফসল ফলায়, ক্রপ। তারপরে ফ্যাক্টরি, ফ্যাক্টরি কি করে? কেমিক্যাল রিলিজ করে। স্নো, স্নো মানে কি করে? মাউন্টেনে স্নো হয়। আর গার্বেজ মানে পলিউশন। তারপর আমরা একটু দেখে নেই, দেখো, ট্রি গাছ, ফার্মার ক্রপ শস্য, ফ্যাক্টরি কারখানা, কেমিক্যাল, তারপরে স্নো মাউন্টেন পর্বত, এবং গার্বেজ হচ্ছে কি আবর্জনা, যেটা পলিউশন হচ্ছে দূষণ। এভাবে তোমরা সুন্দর করে উত্তর দেবে। এরপর আমরা পরের প্রশ্নে যাই। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি ব্যাগ। হি, হি হচ্ছে একজন, বস্তু বুঝাইলে সেখানে এর যোগ হবে, পুটস, তাহলে উত্তরটা হবে পুটস। হ্যাঁ, তারপরে কি হলো? দে, দে বলতে অনেকজন বুঝায়, সেখানে লুক হবে। হ্যাঁ, এটা লুক, LOOK লুক। যদি একজন হয় তাহলে এস হবে, আর বহুজন হলে তাহলে এস হবে না। যেমন ববি, এখানে টেক্স, এটা টেক্স হবে। বিদিশা, এটা লাইক, লাইকস হবে। হ্যাঁ, তারপর যদি বয়েস, বয়েস মানে অনেকগুলি বালক, এখানে রান হবে। এরকম করে তোমার উত্তর দেবে। ঠিক আছে, উত্তরগুলি যদি আমি দেখা যায়, সি, সি মানে একজন, ববি টেক্স, এখানে এর যোগ হলো, আর বিদিশা লাইকস, তারপরে বয়েস, এখানে আমি একটু বয়েস দিয়েছি, বয়েস থাকলে কি হবে? এখানে এসটা যোগ হবে না, রান হবে তখন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লেটস কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, অ্যান্সার এনি 4, 4টা অ্যান্সার করতে হবে। ফিশিস ব্রেথ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ কি, কিসের সাহায্যে? গিল, গিল মানে কি? দেখা গেছে মাছেরা কানকোর সাইজে জলের মধ্যে শ্বাস নেয়। তারপরে 3 মেইন পার্টস অফ প্রনস বডি আর হেড, থ্রক্স অ্যান্ড অ্যাবডোমেন, মানে বলতে পারি চিংড়ি শরীরের 3টি মূল অংশ, মাথা, বুক এবং উপর। হ্যাঁ, তারপরে দি বিট অফ এ প্রন হ্যাজ এন্টিনা অ্যান্ড আই, চিংড়ির মাথায় আছে শৃঙ্গ এবং চোখ। আমরা যদি প্রশ্নটা দেখি, যে দি বিট অফ প্রন হ্যাজ, যেটা দি ক্রাব পিঞ্চেস উইথ ইটস, দি ক্রাব পিঞ্চেস উইথ ইটস মানে কি? এটা হচ্ছে কাঁকড়া তার দাঁড় দিয়ে, হ্যাঁ, কি চিমটি কাটে। তাহলে দি ক্রেব পিঞ্চেস উইথ ইটস, হ্যাঁ, পিঞ্চার, তার দাঁড় দিয়ে চিমটি কাটে। এরপরে 5 নম্বর, দি স্কিন অফ ফ্রক ইজ রাফ অ্যান্ড ময়েস্ট, ব্যাঙের চামড়া খসখস এবং ভিজা ভিজা থাকে। তাহলে এখানে এটা তোমরা উত্তরগুলি ওখানে আমি দিয়ে দিছি, তোমরা উত্তরগুলি সুন্দর করে ওখান থেকে দেখে উত্তরগুলি দিয়ে দেবে। যাই হোক, এরপরের প্রশ্ন আমরা চলে যাই সরাসরি। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ড, স্টাডি দেম, ভালো করে। গার্বেজ, পলিউশন, ওয়েস্ট, ফ্যাক্টরিজ, কেমিক্যাল, ডিজিজ, ডার্টি, ড্রেন, রিভার, ম্যান, এগুলি ব্যবহার করে তোমার সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমি যদি সেন্টেন্স লিখি, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল, অর্থাৎ কি? কারখানা রাসায়নিক থেকে জল দূষিত হয়, 1 নম্বর। এরপর 2 নম্বরের যে উত্তরটা, সেটা দি রিভার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ। হ্যাঁ, মানে কি? নদী দূষিত হয় নোংরা জঞ্জাল থেকে। ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান, তাহলে দূষিত মানুষের বর্জ্য পদার্থ দ্বারাই দেখা গেছে কি হয়? জল দূষিত হয়। ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি
ওয়াটার অফ ড্রেন, জল দূষিত হয় নর্দমা নোংরা জল থেকে। এবং 5 নম্বর, দি ডিজিজ অফ ম্যান কামস ফ্রম পলিউশন হোয়েন দি ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল, যখন রাসায়নিক থেকে জল দূষিত হয় তখন মানুষের রোগ দেখা দেয়। এরকম ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রশ্ন হতে পারে তোমাদের এখানে, যেমন মেক সেন্টেন্স আসে না, অনেক সময় মেক সেন্টেন্স দিয়ে দিতে পারে, আবার এটাই কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা, এই কারণে যখন মেক সেন্টেন্স দেবে তখন এই ধরনের প্রশ্ন নাও দিতে পারে। যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। তাই তোমরা ইংরাজিটা দেখে, প্রশ্নগুলি দেখে ভালো করে বুঝে নিয়ে যে কোনভাবে পড়তে হবে সেটা ভালো করে পড়বে, ঠিক আছে? যাই হোক, আজ এই পর্যন্তই। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।